স্বার্থপর এই দুনিয়া, খোদার কসম কারোর জন্য থামে না, বড় স্বার্থপর। হ্যাঁ, যেদিন বাপের জানাজা পড়ে, যেদিন বাপের লাশ কবরে দাফন করে, সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক 2-4 ঘন্টা কাইন্দা কাইটটা হইল, রাতের বেলা ঠিকই ভাত খায়। হ্যাঁ, পাশের ঘর থেকে খানা আনে, আবার ঠিকই খায়। স্বার্থপর দুনিয়া থামে না রে ভাই, থামে না দুনিয়া। ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না। তুমি আমি মরে গেলে শেষ। আবারও বলছি কথা, আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিকে হোক না কেন, আমার কি কথা বুঝছিনি? আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায়, তো আমার লাভ হইল কি? আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁদের দেশেও জায়গা, আমার ফায়দা কি? আমি তো না, আমি তো মরে গেলাম। যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। নবীজি বলে, যে নামাজ বেশি পড়ে আল্লাহ তাআলা তার চেহারা সৌন্দর্যময় করে। যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানিয়াত সৌন্দর্য তত বাড়বে। হোক না সে কালো, হোক না সে নিগ্রু, কিন্তু তার চেহারা মায়াময়। বেলাল তো ছিল কালো, আল্লাহ তাআলার কাছে দামি। আবু লাহাব তো ছিল শুধু সুন্দর না, সুন্দরের আব্বা, সুন্দরের আব্বা। আবু লাহাব শব্দের অর্থ হইল সুন্দরের বাপ। আবু লাহাব একবার টকটকে সুন্দর ছিল, বেশি সুন্দর ছিল আবু লাহাব। আবু লাহাবের নাম আবু লাহাব না, আব্দুল উজ্জা, ওইটা ছিল তার মূল নাম। আর আবু লাহাব তার উপাধি, মানে এত বেশি সুন্দর ছিল, টকটকে সুন্দর। অথচ সে আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ ঘৃণিত! কি ভাই, বেলাল কি পরিমাণ প্রিয়, কি পরিমাণ